এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এর কোনো চরিত্র, স্থান বা ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। যদি থেকে থাকে তা নিছকই কাকতালীয়। নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি অফ নাইট, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজকের ভৌতিক গল্প দেবী অলক্ষ্মীর অভিশাপ। বীরভূমের এক ছোট্ট গ্রাম, নাম চন্দনপুর। দিনে এই গ্রাম যতটা শান্ত, রাতে ঠিক ততটাই ভয়ঙ্কর। গ্রামের লোকেরা বলে, এই গ্রামের মাটি ভালো না, এখানে কেউ পাপ করলে তার বিচার হয়, কিন্তু মানুষ না, অন্য কেউ করে। সেই অন্য কেউ কে তা কেউ ঠিক জানে না। বর্ষার রাত, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর মাটিতে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। গ্রামের এক কোণে পুরনো বটগাছটার নিচে দাঁড়িয়েছিল 5 জন ছেলে: রাকেশ, বাপন, টিটু, সঞ্জয়, অমিত। ওদের চোখে ছিল নেশা আর মুখে এক অদ্ভুত হিংস্র হাসি। ওদের সামনে দাঁড়িয়ে কাঁপছিল এক মেয়ে, নাম মেঘলা। মেঘলা ছিল খুব সাধারণ মেয়ে, গরিব ঘরের, কিন্তু খুব সুন্দর আর ভীষণ শান্ত। ওর অপরাধ একটাই, সে রাকেশকে ভালোবাসেনি। রাকেশ গ্রামে দাদাগিরি করত, ওর কথা না শুনলে কেউ ভালো থাকত না। মেঘলা তাকে প্রত্যাখ্যান করেছিল, আর সেই নাই হয়ে গেল তার জীবনের সবচেয়ে বড় ভুল। সেই রাতে 5 জন মিলে ওকে ধরে নিয়ে আসে বটগাছের নিচে। মেঘলা কাঁদতে কাঁদতে বলছিল, আমায় ছেড়ে দাও দাদা, আমি কারো কিছু বলবো না, প্লিজ। কিন্তু ওদের চোখে তখন কোনো মানবতা ছিল না। বৃষ্টি বাড়ছিল, আর সেই বৃষ্টির শব্দের নিচে চাপা পড়ে গেল মেঘলার চিৎকার। সব শেষ হবার পর মেঘলা তখন নিথর, চোখ দুটো খোলা, কিন্তু প্রাণ নেই। হঠাৎ আকাশে প্রচণ্ড বাজ পড়ল। সেই আলোতে দেখা গেল মেঘলার ঠোঁটে একটা অদ্ভুত হাসি। রাকেশ ভয় পেয়ে বলল, হেই, এটা কি? টিটু বলল, মরে গেছে, চল লাশটা ঝুলিয়ে দিই, সবাই ভাববে আত্মহত্যা করেছে। ওরা একটা দড়ি এনে মেঘলার গলায় বেঁধে বটগাছের ডালে ঝুলিয়ে দিল। বৃষ্টি তখন আরও জোরে পড়ছে। হঠাৎ মেঘলার চোখ দুটো খুলে গেল। সঞ্জয় চিৎকার করে উঠল, ওই দেখ, ও চোখ খুলেছে। কিন্তু বাকিরা বলল, চুপ, ভয় পাস না, এটা তোর ভ্রম। ঠিক তখনই চারপাশের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। বটগাছের পাতাগুলো কাঁপতে লাগল, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। পাপ, পাপ, পাপ। রাকেশ চিৎকার করে বলল, কে কে ওখানে? কেউ নেই, শুধু হাওয়া আর অন্ধকার। হঠাৎ মেঘলার দেহটা দুলতে লাগল। তারপর তার মুখ দিয়ে বের হল এক ভয়ঙ্কর কণ্ঠ, তোদের কেউ বাঁচবে না। 5 জনই জমে গেল। যেভাবে তোরা আমায় অপমান করেছিস, ঠিক সেভাবেই এক এক করে মরবি তোরা। বিদ্যুৎ চমকাল, আর দেখা গেল মেঘলার মুখটা আর আগের মতো নেই। চোখ লাল, জিভ বের হয়ে আছে, আর মুখে ভয়ঙ্কর এক হাসি। 5 জনই দৌড় দিল, কেউ পেছনে তাকাল না। কিন্তু তারা জানত না, সেই রাতেই ওদের মৃত্যুর শুরু হয়ে গেছে। পরের দিন সকালে গ্রামের মানুষ দেখে বটগাছের ডালে ঝুলছে মেঘলার দেহ। সবাই বলল আত্মহত্যা করেছে, কিন্তু গ্রামের এক বৃদ্ধা বলল, না, এটা আত্মহত্যা না, এটা অভিশাপ। সেই রাত থেকেই গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হল। রাতের বেলা মেয়ের কান্নার শব্দ, বটগাছের নিচে কারো দাঁড়িয়ে থাকা ছায়া, আর সবচেয়ে ভয়ঙ্কর, যে 5 জন ছেলেকে সবাই খুঁজছে তারা আর আগের মতো নেই। এটা তো শুধু শুরু। পরের অংশে তুমি দেখবে কিভাবে এক এক করে সেই 5 জন ছেলের মৃত্যু হয়, কেন মেঘলা অলক্ষ্মী রূপে ফিরে আসে, আর গ্রামের এক ছেলের সাথে তার অদ্ভুত প্রেমের গল্প। মেঘলার মৃত্যুর 3 দিন পর গ্রামের পরিবেশ বদলে গেল। রাতে কেউ আর বাইরে বেরোয় না। বটগাছের দিকটা একেবারে নিষিদ্ধ। কিন্তু যাদের ভয় পাওয়ার কথা তারাই সবচেয়ে বেশি অস্থির হয়ে উঠেছিল, রাকেশ আর তার 4 বন্ধু। প্রথম রাতে কিছু হয়নি। দ্বিতীয় রাতে
টিটু বাড়িতে একা ছিল। তার মা পাশের বাড়িতে গিয়েছিল। বৃষ্টি হচ্ছিল, আর হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘর অন্ধকার। টিটু মোবাইলের আলো জ্বালাতেই দেখল ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে। টিটু কাঁপা গলায় বলল, কে কে ওখানে? কোনো উত্তর নেই। কিন্তু ধীরে ধীরে সেই ছায়াটা এগিয়ে আসতে লাগল। আর তারপর বিদ্যুৎ চমকাল। টিটু যা দেখল তার বুক কেঁপে উঠল। সামনে দাঁড়িয়ে মেঘলা, কিন্তু সে আগের মেঘলা না। চুল ভেজা, চোখ লাল, গলায় দড়ির দাগ, আর ঠোঁটে ভয়ঙ্কর হাসি। মেঘলা ধীরে ধীরে বলল, আমায় চিনতে পারছিস টিটু? টিটু হাঁটু গেড়ে পড়ে গেল। আমায় মাফ করে দে, আমি ভুল করেছি। মেঘলার চোখে জল এলো না, শুধু ঠান্ডা কণ্ঠে বলল, যেদিন আমি কাঁদছিলাম সেদিন তোরা হাসছিলি। হঠাৎ ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। টিটু দৌড়াতে গেল, কিন্তু তার পা যেন আটকে গেল। মেঘলা কাছে এসে তার কানে ফিসফিস করে বলল, এবার তোর পালা। পরের মুহূর্তেই টিটুর গলা নিজের থেকেই মোচড় হয়ে গেল। একটা ভয়ঙ্কর শব্দ, ক্র্যাক, আর সব শেষ। পরদিন সকালে লোকজন দেখে টিটু তার ঘরের মাঝখানে পড়ে আছে, চোখ দুটো ফেটে বেরিয়ে আসার মতো। মুখে আতঙ্ক জমে আছে। কেউ বুঝতে পারল না কিভাবে সে মারা গেল। কিন্তু গ্রামের সেই বৃদ্ধা আবার বলল, একজন গেছে, এখনো 4 জন বাকি। টিটুর মৃত্যুর খবর শুনে রাকেশ আর তার বন্ধুরা ভয় পেয়ে গেল। রাতে তারা একসাথে থাকতে লাগল। কিন্তু ভয় তো বাইরে না, ভয় এখন ওদের ভেতরে ঢুকে গেছে। এই সব কিছুর মাঝেই ছিল এক ছেলে, নাম অরুণ। অরুণ মেঘলাকে ভালোবাসত, কিন্তু কখনো বলতে পারেনি। মেঘলার মৃত্যুর পর থেকে সে প্রতিদিন বটগাছের কাছে যায়। একদিন রাতে অরুণ বটগাছের নিচে দাঁড়িয়ে কাঁদছিল। হঠাৎ তার পিছনে কেউ ফিসফিস করে বলল, আমায় ডাকছ? অরুণ ঘুরে দাঁড়াতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। সামনে দাঁড়িয়ে মেঘলা, কিন্তু এবার তার চোখে রাগ না, একটা অদ্ভুত কষ্ট। অরুণ ধীরে বলল, তুই তুই ফিরে এসেছিস? মেঘলা মৃদু হাসল, আমি তো এখানেই ছিলাম। অরুণ কাঁদতে কাঁদতে বলল, আমি তোকে বাঁচাতে পারলাম না। মেঘলা কাছে এসে বলল, সবাই পারে না, কেউ কেউ শুধু ভালোবাসতে পারে। হঠাৎ মেঘলার মুখ বদলে গেল, চোখ লাল হয়ে উঠল। সে বলল, ওদের আমি ছাড়ব না। অরুণ ভয় পেয়ে বলল, তুই কি ওদের মারছিস? মেঘলা চুপ করে রইল। তারপর ধীরে বলল, আমি না, আমার ভিতরের কেউ। হঠাৎ চারপাশে হাওয়া বইতে লাগল। মেঘলার শরীর থেকে কালো ছায়া বের হতে লাগল। সে চিৎকার করে উঠল, আমি শুধু মেঘলা না, আমি অলক্ষ্মী, পাপের বিচার করতে এসেছি। অরুণ ভয় আর ভালোবাসার মাঝে আটকে গেল। মেঘলা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। অরুণ একা দাঁড়িয়ে রইল, কিন্তু তার কানে ভেসে এলো, তুই আমাকে ভালোবাসিস, তাই তোকে আমি শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখব। এখনো 3 জন বাকি। আর মেঘলার ভিতরের অলক্ষ্মী আরও শক্তিশালী হচ্ছে। আর অরুণ ধীরে ধীরে টানছে সেই অন্ধকারের দিকে। সেদিন রাতে রাকেশদের ঘরে 3 জন বসেছিল। হঠাৎ দরজায় টোকা, ঠক ঠক ঠক। বাপন কাঁপা গলায় বলল, এই সময় কে?
কেউ উত্তর দিল না। রাকেশ সাহস করে দরজা খুলল। বাইরে কেউ নেই, শুধু ভেজা মাটি আর বৃষ্টির গন্ধ। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ, আমায় খুঁজছিস? তিনজন একসাথে ঘুরে দাঁড়াল, কিন্তু ঘরে কেউ নেই। হঠাৎ ঘরের কোণে দাঁড়িয়ে গেল মেঘলা। এইবার সে আগের থেকেও ভয়ঙ্কর। তার শরীর আধা পচে গেছে, চোখের নিচে কালো দাগ, গলায় দড়ি ঝুলছে আর মুখে এক বিকৃত হাসি। হঠাৎ সঞ্জয় চিৎকার করে উঠল, ও আমার দিকে আসছে! কিন্তু আশ্চর্য, রাকেশ আর বাপন কিছুই দেখতে পাচ্ছে না। সঞ্জয় দৌড়াতে লাগল, কিন্তু তার সামনে দরজা বন্ধ হয়ে গেল। মেঘলা ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়াল। মনে আছে আমি কাঁদছিলাম? সঞ্জয় কাঁদতে লাগল, আমায় মাফ করে দে। মেঘলা তার গলায় হাত রাখল আর ধীরে বলল, মাফ নেই। পরের মুহূর্তে সঞ্জয়ের শরীর হাওয়ায় উঠে গেল, তার গলা নিজে থেকেই শক্ত হয়ে গেল, আর তারপর ধপ করে মাটিতে পড়ে গেল, মৃত। রাকেশ আর বাপন সব দেখল, কিন্তু কিচ্ছু করতে পারল না। ওরা বুঝে গেল এটা মানুষ না, এটা অভিশাপ। অরুণ এখন প্রায় প্রতি রাতে বটগাছের কাছে যায়। সে জানে মেঘলা তাকে ডাকবে। আর সত্যি, এক রাতে মেঘলা তার সামনে এসে দাঁড়াল। এইবার সে শান্ত, আগের মতো সুন্দর, যেন কিছুই হয়নি। অরুণ ধীরে বলল, তুই কি আবার আগের মতো হতে পারবি? মেঘলা মৃদু হাসল, আমি আগের মতো নেই, কিন্তু তোর জন্য আমি চেষ্টা করি। অরুণ হাত বাড়িয়ে দিল। মেঘলাও হাত বাড়াল, কিন্তু ছোঁয়ার আগেই একটা আগুনের মতো আলো বের হল। অরুণ হাত সরিয়ে নিল। তুই তুই আমায় ছুতে পারছিস না? মেঘলা চোখ নামিয়ে বলল, আমি এখনো অভিশপ্ত। আমি ভালোবাসতে পারি, কিন্তু ছুতে পারি না। অরুণ বলল, তুই কি সত্যি ওদের মারছিস? মেঘলার চোখ আবার লাল হয়ে উঠল। আমি না, আমার ভিতরের অলক্ষী। হঠাৎ তার শরীর কাঁপতে লাগল। একটা কালো ছায়া তার ভিতর থেকে বেরিয়ে এলো। সেই ছায়া বলল, আমি বিচার, আমি পাপের শেষ। অরুণ ভয় পেল, কিন্তু পালালো না। অরুণ চিৎকার করে বলল, আমি মেঘলাকে চাই, এই দানবকে না। হঠাৎ সব শান্ত হয়ে গেল। মেঘলা আবার আগের মতো হয়ে গেল, তার চোখে জল। আমাকে বাঁচাতে পারবে? দূরে বজ্রপাত হল, আর মেঘলার কণ্ঠ ভেসে এলো, আর দুজন বাকি, তারপর আমি পুরোপুরি অলক্ষী হয়ে যাব। অরুণ বুঝল সময় খুব কম। যদি সে কিছু না করে, তাহলে মেঘলা আর ফিরে আসবে না। বাপন ও রাকেশের ভয়ঙ্কর মৃত্যু। অরুণ কি মেঘলাকে বাঁচাতে পারবে, নাকি সে নিজেই অলক্ষীর জালে আটকে যাবে? প্রেম কি অভিশাপ ভাঙতে পারবে? সঞ্জয়ের মৃত্যুর পর এখন বেঁচে আছে শুধু রাকেশ, বাপন। ওদের চোখে এখন শুধু ভয়। দিন রাত একসাথে থাকে, ঘুমায় না ঠিকমতো, কারণ ওরা জানে মৃত্যু ওদের খুঁজছে। এক রাতে রাকেশ আর বাপন একই ঘরে বসেছিল। হঠাৎ ঘরের ভিতর ঠান্ডা বাতাস ঢুকল, দরজা জানালা সব বন্ধ, তবুও হাওয়া বইছে। বাপন কাঁপতে কাঁপতে বলল, ও ও এসেছে। হঠাৎ ঘরের এক কোণে ছায়া জমাট বাঁধতে লাগল। ধীরে ধীরে সেই ছায়া রূপ নিল মেঘলা। কিন্তু এবার কিছু আলাদা। মেঘলা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একদিকে শান্ত মেঘলা, অন্যদিকে ভয়ঙ্কর অলক্ষী। অলক্ষীর রূপ ভয়ঙ্কর, লম্বা জিভ, কালো শরীর, চোখ জ্বলছে আগুনের মতো। অলক্ষী হেসে বলল, শেষের আগে শেষ বিচার। বাপন হাঁটু গেড়ে পড়ে গেল, আমায় ছেড়ে দাও। শান্ত মেঘলা কাঁদতে লাগল, না, ওকে ছেড়ে দে। অলক্ষী চিৎকার করে উঠল, পাপের কোনো ক্ষমা নেই। মেঘলা বলল, আমি মানুষ, আমি ক্ষমা করতে চাই। হঠাৎ অলক্ষী বাপনের দিকে ঝাঁপিয়ে পড়ল। রাকেশ সব দেখছে, কিন্তু নড়তে পারছে না।
বাপন চিৎকার করছিল, বাঁচাও! কিন্তু তার শরীর নিজে থেকেই ছিঁড়ে যেতে লাগল, এক ভয়ঙ্কর দৃশ্য। আর তারপর সব চুপ। এখন শুধু রাকেশ বেঁচে আছে। সে বুঝে গেছে তার শেষ কাছেই। অন্যদিকে অরুণ সব জানে এখন। সে বুঝে গেছে মেঘলাকে বাঁচাতে হলে অলক্ষীকে থামাতে হবে। অরুণ গ্রামের এক বৃদ্ধ তান্ত্রিকের কাছে গেল। তান্ত্রিক বলল, ও আর শুধু আত্মা না, ও এখন অলক্ষীর ছায়া। অরুণ জিজ্ঞেস করল, তাকে বাঁচানোর উপায়? তান্ত্রিক চোখ বন্ধ করে বলল, ভালোবাসা দিয়ে অভিশাপ ভাঙতে হয়, কিন্তু তার জন্য তোর জীবন দিতে হবে। অরুণ এক মুহূর্তেও দেরি করল না। আমি রাজি। সেই রাত বটগাছের নিচে শেষ খেলা শুরু হবে। রাকেশ কাঁপতে কাঁপতে সেখানে এলো, কারণ সে জানে শেষ এখানেই। হঠাৎ চারপাশে অন্ধকার নেমে এলো। মেঘলা ও অলক্ষী একসাথে উপস্থিত। অলক্ষী বলল, শেষ বিচার। রাকেশ কাঁদতে লাগল, আমায় মাফ করে দাও। কিন্তু এবার মেঘলা চুপ। অলক্ষী এগিয়ে এলো, আর এক মুহূর্তে রাকেশের গলা ছেড়ে গেল। সব শেষ। সব পাপীদের মৃত্যু হয়েছে। এখন মেঘলা পুরোপুরি অলক্ষী হয়ে যাবে। অরুণ সামনে এসে দাঁড়াল। সে চিৎকার করে বলল, আমি তোকে ভালোবাসি। অলক্ষী থেমে গেল। অরুণ বলল, আমার জীবন নেই, কিন্তু মেঘলাকে ছেড়ে দে। হঠাৎ চারপাশে আলো ছড়িয়ে পড়ল। মেঘলার শরীর কাঁপতে লাগল। অলক্ষী চিৎকার করতে লাগল, না, এটা সম্ভব না। মেঘলার চোখে জল এলো। সে বলল, তুই সত্যি আমায় ভালোবাসিস? অরুণ হাসল, সব সময়। তারপর এক বিশাল আলো, আর সব অন্ধকার হয়ে গেল। চারপাশে সব অন্ধকার। কিছুক্ষণ কিছুই বোঝা গেল না। তারপর ধীরে ধীরে বটগাছের নিচে আবার হালকা আলো ফুটল। গ্রামের কিছু লোক সকালে এসে দেখে বটগাছের নিচে পড়ে আছে অরুণ, নিশ্চুপ, নিথর। সবাই ভাবল সে মারা গেছে। অরুণের আঙুল নড়ল। সে ধীরে ধীরে চোখ খুলল, কিন্তু তার চোখ আগের মতো নেই। চোখের মণি কালো, গভীর, যেন ভেতরে কিছু লুকিয়ে আছে। সেই মুহূর্তে একটা হালকা কণ্ঠ ভেসে এলো বাতাসে, আমি মুক্তি পেয়েছি। গ্রামের লোকেরা কিছু শুনতে পেল না, কিন্তু অরুণ শুনল। সে ফিসফিস করে বলল, মেঘলা, তুই কোথায়? হঠাৎ তার সামনে মেঘলার ছায়া দেখা দিল। এইবার সে একদম শান্ত, আগের মতো সুন্দর, আর তার চোখে কোনো কষ্ট নেই। মেঘলা মৃদু হাসল, তুই আমাকে বাঁচিয়ে দিয়েছিস। অরুণ কাঁদতে লাগল, তুই এখন আমার সাথে থাকবি তো? মেঘলা ধীরে মাথা নাড়ল, না, আমার সময় শেষ। অরুণের বুক ভেঙে গেল, না, আমি তোকে হারাতে পারবো না। মেঘলা বলল, সব ভালোবাসা একসাথে থাকা না, কিছু ভালোবাসা শুধু মুক্তি দেয়। মেঘলা অদৃশ্য হয়ে যাবার আগে সে অরুণের দিকে তাকিয়ে বলল, কিন্তু সব কিছু শেষ হয়নি। অরুণ হঠাৎ নিজের শরীর কাঁপতে অনুভব করল। তার মাথার ভেতর একটা কণ্ঠ, আমি চলে যাইনি। হঠাৎ অরুণের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। তার চোখ পুরো কালো হয়ে গেল। সে ধীরে বলল, এখন আমি নতুন শরীর পেয়েছি। হ্যাঁ, অলক্ষী শেষ হয়নি। সে মেঘলাকে ছেড়ে অরুণের ভেতরে ঢুকে গেছে। এখন অরুণ আর আগের অরুণ না, তার ছায়া আলাদা হয়ে যায়। সে রাতে নিজে নিজে কথা বলে, আর তার চোখে এখন কোনো ভালোবাসা নেই, শুধু অন্ধকার। আবার শুরু হলো রাতের কান্নার শব্দ, অদ্ভুত মৃত্যু, আর বটগাছের নিচে ছায়া। কিন্তু এবার সেই ছায়া একজন ছেলের। মেঘলা মুক্তি পেল, কিন্তু অরুণ হারিয়ে গেল। তার ভালোবাসাই তাকে শেষ করে দিল। গ্রামের সেই বৃদ্ধা বলল, অলক্ষী কখনো শেষ হয় না, সে শুধু নতুন মানুষ খুঁজে নেয়। রাতে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে অরুণ, তার ঠোঁটে ভয়ঙ্কর হাসি। সে ধীরে বলল, এবার নতুন পাপীদের পালা। এই গল্প এখানেই শেষ,
কিন্তু অলক্ষীর অভিশাপ এখনও বেঁচে আছে। আপনি কি এমন ভৌতিক অভিজ্ঞতার কথা শুনেছেন? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং মিস্ট্রি অফ নাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ভয়ঙ্কর গল্পের জন্য। ভয় পেতে থাকুন, সঙ্গে থাকুন।